রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। আজ ব্লগটি শুরু করছি সন্ধ্যা 6টা থেকে। আজ সকালে তাড়াহুড়ো করে এক জায়গায় গেছিলাম, তো সেজন্য সকালের ব্লগটি কন্টিনিউ করতে পারিনি। তাই ভাবছি রাত্রিবেলা থেকেই ব্লগটি শুরু করব। সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই হাট থেকে মাছ নিয়ে আসলো, আর এই তরমুজটাও নিয়ে আসলো। তো ছেলের বায়না, এখন ওই তরমুজ খাবে, তো তাই ওটাই করে দিচ্ছি। আর ওর দিদি গেছে নিচেই আছে, এখনও উঠেনি উপরে, তো খেতে যাচ্ছে, ওই জন্যই তরমুজটা এখন করে দিচ্ছি সন্ধ্যাবেলা। তো তরমুজটা যখন ওকে কেটে দিলাম, তো দেখছি ওই খেতে পারছে না, বীজগুলো ওর মুখে লেগে যাচ্ছে, গলায় চলে যাচ্ছে। তো ভাবছি জুস করে দিই, জুস করে দিলে এমনিতেই তো ওটা ছাকা হয়ে যায় আর সুন্দর করে শুধু রসটা বার হয়, তো ওটাই করে দিলাম। জুসটা ওই খেয়ে নিল, তারপর কিছুটা আমি খেলাম আর কিছুটা রাখলাম আমার মেয়ের জন্য। আর অর্ধেকটা তো আছেই ফ্রিজে, তো ওই যদি আরও খেতে চায় তাহলে বানিয়ে দিব। আর এখন এই বেসিনটা পরিষ্কার করছি, এখানে মাছগুলো এখানেই বানাবো, ধুবো। আর বাইরে প্রচুর মশা, আর একটু লাইটটাও অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, তো ভাবছি এখানেই মাছগুলো ধুয়ে নিই ভালো করে। কাটাই আছে, শুধু আঁশগুলো উঠাতে হবে। আর এখন যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, এটা কিন্তু সন্ধ্যাবেলা, সন্ধ্যা বলবো না, ঠিক রাত্রি 8:30টায় বাজে গেছে। তো চারিদিকে প্রচুর মাইকের আওয়াজ হচ্ছে, আর এমনিতে তো আমি ভয়েস ওভার দেওয়ার সময়টা ঠিক আমার হয়ে ওঠে না, তো তাই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ কি না আমি ঠিক বুঝতে পারবো না। তো এটার কোনো সমস্যা হবে নাকি কপিরাইটের, আমি তো এগুলোর বিষয়ে কিছু জানি না। তো তোমরা যদি একটু শুনতে পাও তাহলে প্লিজ সেটাকে ইগনোর করো। মাছ ধোয়া আমার কমপ্লিট, তো থালা বাসন নিয়ে চলে আসলাম। এগুলা বাইরেই ছিল, ভালো করে পরিষ্কার করে এঁটোগুলো ধুয়ে তারপরে এখানে রান্নাঘরে এনেছি। এক এক করে এখানেই মেজে নেব, কারণ রাত্রি হয়ে গেছে, আর রাত্রিবেলায় এখন প্রচুর মশা কামড়াচ্ছে, বাইরে অন্ধকার, একটু লাইটটাও বেশি জ্বলছে না, তাই ভাবছি এখানেই পরিষ্কার করে নিই। সকালবেলা যে রান্না করেছিলাম তার বাসনপত্র আছে, আর খাওয়া দাওয়া করে যে ছিল বাসনপত্র সেগুলো আছে, তো সবগুলোই বলতে পারো সারাদিনের জমা হয়ে আছে। তো সেগুলাই এখন এক এক করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে বসাবো রান্না, কারণ রাত্রি অনেকটাই হয়ে যাচ্ছে। আর এদিকে খিদেও পেয়ে গেছে, একদম পুরো ভর্তি হয়ে গেছে। তো দেখি কতটা কি হয়, তারপর এক এক করে ধুয়ে নিব। তো ধোয়ার জন্য তো ঝুড়িটা আনবো, তার আগে পরিষ্কার করে নিই জায়গাটা। বাড়ির বউদের তো এগুলো কাজ থাকবেই, তাই না? যেখানে যাই আসি না কেন, কাজ আমাদের করতেই হবে। তো কাজটাকে যদি আমরা ভয় পাই তাহলে তো হবে না, কারণ আমাদেরই সব কিছু, আমাদের সংসার, আমাদের বাচ্চা, আমাদের স্বামী, তাই না? ওই জন্যই কাজ আমাদের করতেই হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের শরীর অসুস্থ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু কাজ করতেই হবে, কাজ চলবেই, তাই না? কাজ না করলে আমাদেরও ভালো লাগে না। বলতে বলতে দেখো আমার মাছ ধোয়া, থালা বাসন মাজা কমপ্লিট। এখন করছি মাছ ভাজা। এখন মাছটা ভেজে নিব সুন্দর করে, তারপরে পেঁয়াজ রসুন কেটে সেটাকে ঝোল করে দিব, বাস। বাইরে কোথাও যাই, সে কোনো কাজ নাই বা করি, শুধু সাইকেল, মোটরসাইকেল বা গাড়িতে যাওয়া আসা করি, তবুও আমার খুব ওই রাত্রেবেলায় এসে খুব ক্লান্তি বোধ মনে হয়। তখন ইচ্ছে হয় যে কিছুই করব না, শুয়ে থাকবো চুপচাপ। তখন একটু পরেই মনে হয় না, তো শুয়ে থাকলে তো হবে না, খাওয়া দাওয়া তো করতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে। তো ওই ভেবেই উঠতে হয়, করতে হয়। আর যখন একবার কাজে লেগে যাই তখন করতে ইচ্ছা করে, তখন আর মনে হয় না যে ক্লান্তি, তাড়াতাড়ি করে দিই কাজটা, তারপরে না একবারে শুয়ে যাব। এভাবে আর কি কাজ চলতে থাকে, তাই না? তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। এই যে এখন দেখতে পাচ্ছ পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, এগুলো কিন্তু সব আমাদের বাড়িতেই হয়েছে। তো আদা লাগিয়েছি বস্তায় করে, খুব সুন্দর আদা হয়েছে, তোমাদের কোনো এক ভিডিওতে দেখাবো। আর টমেটো তো এর আগের ভিডিওতে দেখাইছিলাম, টমেটো গাছ লাগিয়েছি, প্রায় ভুলেই গেছি যে টমেটো হবে কি না, আশা ছেড়ে দিছি। কোনো
কীটনাশক ওষুধ কিছুই দেওয়া হয়নি, তাতেও যে এত সুন্দর টমেটো হয়েছে মানে বলার বাইরে। হাট থেকে এত ফ্রেশ টমেটো পাওয়া যায় না। পাখির একটা ঠোকা পর্যন্ত দেয়নি, মানে আগাছায় ভর্তি হয়ে আছে পাতা টাতা পড়ে, সেজন্য পাখিও দেখতে পাইনি। তো ওই টমেটো আর পেঁয়াজ তো লাগিয়েছি, এখন ওখান থেকে নিয়ে আসলাম, রাত্রি হয়ে গেছে তবুও ছিল না, ভাবছি যাই নিয়ে আসি। আর রসুন প্রতি বছর মানে অল্প করে লাগাই, আর তাতেই আর কি সারা বছর হয়ে যায়। তো কী করি আমরা, মানে থোকা করে বেঁধে মানে ঝুলিয়ে রেখেছি, ওখান থেকে টুকটুক করে পেরে খাই আর কি। তো খুব ভালো লাগে, সারা বছর চলে যায় বাড়ির রসুন। তো এবারও প্রায় বেঁচেই যাবে। আর এই রসুনগুলো এখন সিজন চলে যাচ্ছে, কিন্তু এখন রসুন আবার রোপণ করার সময় চলে এসেছে, সেজন্য ওখান থেকেই আবার গাছ বার হচ্ছে। রসুনটা অনেকটাই বসে গেছে, এখন আর রসুন পাওয়াই যাবে না। তাই ভাবছি বেশি বেশি করে সবজিতে দিয়ে খেয়ে নিই। তো মাংস হলেও বেশি করে গোটা গোটা রসুন দিই, মাছের ঝোলেও বেশি করেই দিলাম, নাহলে আবার রসুনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো আমার মশলা কষা হয়ে গেছে, তার মধ্যে ভাবছি যে বেশি একটু তেল পড়ে গেল, তার জন্য আলু সরু সরু করে কেটে কিছুক্ষণ ঢেকে রান্না করলাম, সুন্দর করে সেদ্ধ হয়ে গেল। এখন মাছ দিয়ে দিলাম, আস্তে আস্তে করে এগুলা কষে নিয়ে তারপরে জল দিব, বাস আমার তরকারি রেডি মাছের। আর যেটা আমি জিরে গুঁড়ো মশলা দিলাম, সেটা হাট থেকে গোটা জিরে নিয়ে এসেছিলো, সেটাকে ভালো করে শুকিয়ে ছেড়ে তারপরে মিক্সিতে করে বেটে রেখেছি, সেটাই একটু করে দিই তরকারিতে। আর গোটা নিয়ে এসেছিলো, সেগুলোও ভালো করে শুকিয়ে ছেড়ে মিক্সিতে করে পিষে রেখেছি। প্যাকেটের যে ধনেটা পাওয়া যায় সেটার থেকে এটার কিন্তু সেন্টটা খুব ভালো লাগে, ভালো আর কি রিয়াল। তো এটাই এভাবেই আমি ধনে গুঁড়াও করে রাখি। আর লঙ্কা গুঁড়োগুলো সেম, লঙ্কা নিয়ে আসে গোটা লঙ্কা, সেগুলো আমি রোদে ভালো করে মুছে 3-4 দিন ধরে রোদে শুকিয়ে তারপরে মিক্সিতে করে বেটে আর একটা বয়েমে জারে রেখে দিই। আর সেখানে কাঁচা তেল দিই, তেল দিলে মানে নষ্ট হয় না তাড়াতাড়ি ওই শুকনো লঙ্কাটা, আর কালারও ভালো থাকে। তখন যদি ওগুলা ওই মাংস বা মাছে দেওয়া যায় খুব সুন্দর কালার আসে। আর মাছের ঝোলের শেষে দিলাম গোটা এলাচ, এই গোটা এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয় আর ভালো লাগে খেতে। আর মাছের ঝোলটা তো খুব সুন্দর হয়েছিল খেতে। আর এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি মাছের ঝোল দিয়ে ভাত, আর যে বড়া করেছি পাতাকপির। আর এখন রাত 9:10 বেজে গেছে। আর এখন যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পরের দিন সকালের। তো ভাবছি যে গতকাল রাত্রে ভিডিওটা খুব ছোটোই হয়ে যাচ্ছে, তো আজকের কিছু ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন থালা বাসনগুলো মেজে নিলাম, এখন একটু ধুয়ে নিব। তারপরে কালকের তো মাছের তরকারি অনেকটাই ঝোল রান্না করছিলাম, আজকে ভাবছি কোনো একটা ভাজা তরকারি করব, আর ভাত করব। আর বাচ্চাগুলো তো স্কুলে যাবে দুজনে, তার জন্য ওদেরকে তো রান্না করে খাওয়াতেই হবে। তো এগুলো আগে কাজ সেরে নিই, থালা বাসন মেজে নিলাম, এখন ধুয়ে নিব। আর জামা কাপড় আছে এগুলা কেচে নিব। আজকে দিব সরিষার তেলের জন্য সরিষা শুকাতে। তো সেটা এবারই উঠলো নতুন, গতবারেরগুলো আছে সেগুলোই ধুয়ে দিব, ধুয়ে দিয়ে তারপরে শুকিয়ে নিব, তারপরে পিষাই করে আনতে হবে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি সরিষাগুলো ভালো করে একটু ধুয়ে দাও, আর আমি ওগুলা উপরে শুকাতে দিই। তো ধুয়ে দিছে, তো একটু পরে আমি ওগুলা শুকাতে দিব রোদ এখন প্রচুর পাওয়া যাবে, ফাল্গুন মাস। তোমাদের দাদাভাই পার্সোনালি জমি নিচে, তো সেখান থেকেই সরিষা ফলাই, সরিষা লাগাই, সেখান থেকে সারা বছরের জন্য সরিষা হয়ে যায়। তেল পিষাই করে আনি আর সরিষার তেল খাই, মানে খাঁটি সরিষার তেল এক কথায়। আর সরিষা মোটামুটি এবার ভালোই হয়েছে, মানে ফলন ভালো এসেছে। অল্প জমিতেই যতটা না আশা করা যায়, মানে ততটা থেকে বেশি হয়েছে। সরিষা এক কথায় ভালোই হয়েছে। আর আমারও শ্বশুরমশাইয়ের জমি জায়গা ভালোই আছে মোটামুটি বলা যায়। আর যেহেতু ওরা এক জায়গায় আছে বলতে কি, মানে দেওর আছে, তো বাবাও এখন মানে খাটাখাটনি করতে পারে, তো বাবারগুলো বাবাই রাখে। আর আমাদের যেহেতু পার্সোনালি নিয়েছি, আমাদের বাড়ির পেছনে যে আলু লাগিয়েছিলাম সেখানে আমরা একদিকে লাগিয়েছি আর বাবা একদিকে লাগিয়েছি। বাবা বলছে তোমরাও নিজে করো,
তাহলে নিজের একটা করলে শিখবে। এভাবেই আর কি করছি আমরাও। একদিকে রসুন, পেঁয়াজ, তারপরে আলু, আদা সব কিছু লাগিয়েছি। বাবা একদিকে, যে যারটা খায় খেতে পারে, কোনো অসুবিধা নাই। আর বাবা যেহেতু আবার হাটেও নিয়ে যায় মাঝে মাঝে বিক্রি করতে, যেমন পাতাকপি এখনও আছে, পাতাকপি, ফুলকপি, নীলকপি সব কিছুই লাগানো হয় আর কি, ধনেপাতা, শাক সবজি নানা রকম। আর এই যে দেখো একটা শাড়ি, এই শাড়িটা কালকে পরে গেছিলাম, তো নতুন শাড়ি, বেশি ব্যবহার হয়নি, তো প্লেন জল দিয়ে ধুয়ে নিব। আর একটা নাইটি আছে, ওটাও নতুন, তো ওটা প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে দিব। আর বেশি সার দিয়ে যদি দেওয়া হয় তাহলে নতুন শাড়ি তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর এমনিতে তো তাঁতের শাড়ি, তো সেটা ধুয়ে দিব। তারপরে চলে আসলাম ছাদে। আজকে ভাবছি যে ছাদটা পরিষ্কার করেই নিই, এখানে তুড়ি শুকাতে দিব, আর কাপড় আছে, তারপরে কাপড়গুলো মেলে দিব। আর দেখতে পাচ্ছ কত ধুলা বার হচ্ছে, আর এই যে শ্যাওলাগুলো মরে মরে কালো কালো হয়ে আসে ছাদটা, তো সেটাকেই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর কুল শুকাতে দিয়েছিলাম, তো দেখো চারদিক কুলের বীজ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, পাখি খেয়েছে আর যেখানে সেখানে ফেলে রেখেছে। তো ভাবছি যে ছাদটা পরিষ্কার করিয়ে দিই। এই ছাদ যদি মাসে একবার অন্তত পরিষ্কার করা হয় তাতেও অনেক ভালো থাকে। আর কিছুদিন পরে তো আসছে গরম, গরমকাল, এত গরমের তাপ, এই ছাদের উপরে রোদ পড়ে নিচতলায় থাকাই যায় না, তো তখন আমাকে নিচে দৌড়াতে হয় বাচ্চাদের নিয়ে, সেখানেই রান্না করে নিচেই খাওয়া দাওয়া করে নিচেই ওদেরকে নিয়ে। উপরে যদি রান্নাও করি তো এই রান্না বান্না করে তারপরে নিচে নামিয়ে ওখানে আর কি খাওয়া দাওয়া করি, খুব রোদ লাগে। তো ভাবছি যে ছাদটা উপরে টিন দিব কি না, তো আমার দেওর তো দিয়ে দিল এবারেই, তো দেখা যাক কী করা যায়, ছাদটা টিন দিব কি না। আর দেখতে পাচ্ছ কত ধুলা বার হচ্ছে। আর দেখো সম্পূর্ণ ছাদটা ঝাড়াও হয়ে গেছে, এবার দেখাচ্ছি তোমাদের ঝিরে তারপর কেমন লাগছে। আর বিশাল বড় ছাদ, তো প্রতিদিন পরিষ্কার করা সম্ভবই হয় না। আর এইদিকে দেখো আমার এই যে দেওর টিন লাগিয়েছে, নতুন করলো। তারপর আমি চলে আসলাম কাপড় শুকাতে, এখন পরিষ্কার করে দিলাম, তারপর কাপড়গুলো নিয়ে আসলাম, নাহলে আবার ধুলা পড়ে যাবে। এই যে সম্পূর্ণ কাপড় আমার মেলা কমপ্লিট। এখন নিচে আমি শাড়িটা ব্যালকনিতে শুকাতে দেবো, আর নাইটিটা বেশি রোদে দিলে আবার কালারটা জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই এখানে একটু ছায়ায় শুকাতে দিলাম। যে আমি ভয়েস ওভার দিচ্ছি, গান চলছে, প্রচুর মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, তো কি করব, দিতেই হবে। তারপর আমি দেখো ছাদে নিয়ে আসলাম সরিষাগুলো, ওগুলো এখন শুকাতে দিচ্ছি। তো তোমাদের আর দাদা ভাই আর আমি নিয়ে আসছি, এখানে শুকাতে দিলাম। এই যে সরিষাগুলো, এগুলা কিন্তু শুকিয়ে গেলে ঝেড়ে নিব, তারপরে মিলে নিয়ে যাবে, নাহলে কত নোংরা যে বার হবে এমনিতে দিলে। তো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে যদি তোমাদের কাজ বাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব